আল্লাহু আকবার বলেন। সব দাদা দিয়া শেষ। আবার আপনি চলে যান সর্বশেষ সূরা। কোন সূরা? বলেন 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 বলেন। নাস মানে কি? মানুষ, আমরা। সর্বপ্রথম সূরার নাম কি? বাকারা। প্রথম সূরা কি? বাকারা। বাকারা মানে কি? গরু। প্রথমে হলো গরু, শেষে হলো মানুষ। অর্থাৎ কোরআনে তুমি ঢুকবা, এই কোরআনে ঢুকতে নিয়ে তোমার যদি গরুর মতো সেন্সলেস হয়ে ঢোকো, গরুর যেমন কোনো চিন্তা নাই, গরুর যেমন কোনো সেন্স নাই, অনুভূতি নাই, বিবেক নাই, বিবেকহীন হৃদয় নিয়ে যদি কোরআনটাকে সুন্দর করে গরুর মতো আচরণ নিয়ে যদি ঢুকে পড়ো, এরকমও যদি তোমার চরিত্র হয়ে যায়, কোরআনটা সুন্দর করে পড়বে, মানুষের মতো না আসে কোরআন থেকে বের হয়ে পড়বে। জয় করি সুবহানাল্লাহ। সূরা নাসের প্রত্যেকটা আয়াতের শেষে সিন দিয়ে শেষ করেছেন কবিতার ছন্দের মতো। যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন, কুল আউযু বিরাব্বিন নাস। বলেন, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর মিল। আবার আবু লাহাবের নামে সূরা আছে না নাই? রহমতের সূরা না গজবের সূরা? সবাইদের শেষে বা দিয়ে শেষ হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর আল্লাহর কালাম। পড়তে মন চায় না অনেকের, না আমরা তেলাওয়াত করব বেশি বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। তেলাওয়াত করতে বাধা দিয়েছিল আবু জেহেল। আজকের সমাজেও কিছু আবু জেহেল আছে না নাই? আছে না নাই? মাহফিলে স্লোগান দিতে বলেন, স্লোগান দিতে বাধা দেয়। নারে তাকবীরের নাম শুনলে ওদের গায়ে জ্বলে। আছে না? তাহলে নারে তাকবীর আল্লাহর নাম নিতে বলবো না, কার নাম নিব? কার নাম নেব? কোরআন থেকে আলোচনা করতে দিবা না। তোমরা একটা কোরআন বানায় দাও, তোমরা একটা কোরআন বানাও, সেখান থেকে কথা বলি। আমরা তো কথা বলবো। এই কোরআন যদি পছন্দ না হয় তাহলে আরেকটা কোরআন বানাতো না। জীবন যাবে, কোরআন ছাড়া কোনো বক্তব্য হবে না। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। যার কথার মধ্যে কোরআন নাই, যত দামি কথাই হোক না কেন, আল্লাহর কাছে সেই কথার কোনো মূল্য নাই নাই নাই। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমরা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করব, জিহ্বা দিয়ে আওড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে নাকি? নামাজ কি পড়তে হবে? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? কোরআন দিয়ে নামাজ পড়ব, কোরআন দিয়ে সমাজ গড়ব। কোরআন দিয়ে সমাজ গড়তে যারা বাধা দেয় তাদেরকে মোকাবেলা করব। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমরা যখন জন্ম নিয়েছি আমার কানে কি শব্দ দিয়েছে? আরো জোরে। যখন নামাজে দাঁড়াই তখন নিয়ত বাঁধতে কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? জীবন শেষ, এখন জানাজা। জানাজার প্রথম তাকবীর কি? ওয়ালা বিল কলম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সিরাজুল মিল্লাত তুহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো, শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ানে দেজর হো, বলাগল উলা বিকমালিহি কশাফাত তুজা بجماله حسنت جميع خصاله صلوا দেশের উত্তরাঞ্চল রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সাদাপুর তাফসীর কমিটি মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সাদাপুর এই খেলার মাঠে অনুষ্ঠিত অর্ধযোগ ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021, আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা ইসমাইল হোসেন, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবুল কালাম আজাদ, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা শাহীন আলম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, এর মানে আপনারা আমাকে ভালোবাসেন? জি, তো আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? অসুস্থ করেন কে?
বিপদে ফেলে দেন কে? আবার উদ্ধার করেন কে? সকল ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আমরা সুস্থ আছি, সবচেয়ে বড় নিয়ামতকে সাথে নিয়ে আছি। অসুস্থ লোকের কিন্তু চাহিদা একটাই, সুস্থ হব কখন। আর সুস্থ হলেই চাহিদা ফুরায় না। সুস্থ হলে চাহিদা ফুরায় না, আনলিমিট হয়ে যায়। সম্মানিত হাজিরিন, গতকালকে আলোচনা শুনে আপনারা ক্লান্ত। আমার জিহাদি ভাই এসে জিহাদ করে গেছে, অনেক সুন্দর তিনি আলোচনা করেন। রুহুল আমিন ভাই, আমার পূর্বে শাহিন আলম ভাই আলোচনা করেছেন। আমি শেষের আলোচনায় উঠলাম। আমি যতক্ষণ আছি সবাই থাকতে রাজি আছেন? কারো কোনো কষ্ট হবে, অসুবিধা হবে? কোন অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো ঘুম পাবে না? এই যে মিশা কথা বললেন, মানুষ যে তার ঘুম থাকবে, তবে হ্যাঁ, রাত যত গভীর হয় আল্লাহওয়ালাদের চোখ তত খুলতে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। স্পেশাল নামাজ আগের রাত্রে না শেষ রাতে? যাই হোক, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি দুটা আয়াতের তেলাওয়াত দিয়ে শুরু করেছি। দুটি আয়াতকে সামনে রেখেই আমি কিছু কথা বলবো। তাফসীর মাহফিল, অর্থাৎ ব্যাখ্যার মাহফিল। কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? আয়াতের ব্যাখ্যা। তো দুটো আয়াতকে আমি সামনে নিলাম। দয়া করে আমাকে সময় দিতে হবে আপনাদের। কষ্ট করে যেহেতু এসেছি, আপনাদেরকে একটু কষ্ট করে শুনতে হবে। কারো কোনো আপত্তি নাই? জি। আমরা যারা বসে আছি, যে জায়গায় বসে আছে, এই জমিনের মালিকানা কার? এটা তো কিসের মাঠ? এটা স্কুল মাঠ নাকি? এটা কোনো ব্যক্তি মালিকানার জায়গা? খেলার মাঠ। এটা কোনো ব্যক্তি মালিকানা নাকি? মসজিদের। আচ্ছা, মসজিদের জায়গা এটা, ঠিক আছে। তাহলে মসজিদের জায়গা, সলিমুদ্দির জায়গা, কলিমুদ্দির জায়গা, সিএস, আরএস, এমআর আছে না নাই বলেন তো? এগুলো কিন্তু সব নকল। মূলত মালিকানা কার? আসমানটা কার? জমিনটা কার? আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল ফাতির। সূরাতুল ফাতির 35 নম্বর সূরা। সূরাটা মাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণটা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতিন মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা' يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير جل الله أكبر ফাতির মানে হলো যিনি একমাত্র সৃষ্টিকারী। আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? ফেরেশতা কুল বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীর ভিতরে আমাদের দৃষ্টিগোচর যা হচ্ছে তাও তিনি বানিয়েছেন, আড়ালে যা কিছু আছে তাও তিনি বানিয়েছেন। এক কথায় শুধু আমার রব এই দুনিয়ার রব নন, তিনি গোটা জগৎ, পৃথিবী ছাড়া আরো যত জগৎ আছে সমস্ত জগতের তিনি রব। এক কথায় আমার আল্লাহর পরিচয় যদি কোনো বান্দা জানতে চায়, একটা আয়াতই যথেষ্ট। যে জায়াতটা দিয়ে আমরা নামাজটা শুরু করে ফেলি, জায়াত ছাড়া নামাজ হয় না, যে সূরা ছাড়া নামাজ হয় না, সেই সূরার নামটা কি? হ্যাঁ, অনেকে ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, এরকম আছে না? যদি বলা হয় সূরা ফাতিহা, কও হুজুর এই সূরা তো জীবনে শুনিনি না,
কিন্তু যখন বলা হয় তুমি কোনটা পড়ো, আলহামদু পারে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফোরান, দয়ালু মেহেরবান করুণায় ফোরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ, কি সুন্দর করে কবিতার ছন্দ দিয়ে মরহুম মকবুল মতিউর রহমান মল্লিক কি সুন্দর ছন্দ দিয়ে সূরা ফাতিহার তিনি অনুবাদ করে দিলেন। সুবহানাল্লাহ। সকল কিছুর মালিক কে? আসতে বলবেন না, তিনি কে? ছোট্ট প্রাণী যে মাছিগুলো ওড়ে, এর চোখ নাই? আমার চোখ কয়টা? মাছির চোখ কয়টা? তিনটা। মাছির চোখ কয়টা? তিনটা। প্রাণী ছোট, চোখ বেশি। আমার আপনার চোখ আল্লাহ পাক দুটো করে দিয়েছেন, আর মাছির চোখকে তিনটা করেছেন। দুই পাশে দুটো আছে, আর সামনে একটা আছে মুভিং আই, নড়াচড়া করে চতুর্দিকে, মানে সব জাত করে, কোন সলিমুদ্দি হামলা করে। খাবারে কোথাও যখন পড়ে তখন সে কি করে, দুই দিকে তার আবার অ্যান্টিনাও আছে, অ্যান্টিনা খাড়া করে দিয়ে সামনের মুভিং আই দিয়ে দেখে আর অ্যান্টিনা খাড়া করে রাখে। অ্যান্টিনার কাজ হচ্ছে কোনো চাপ যখন পড়ে যায়, কোনো কিছু পড়তে নেই, তখন অ্যান্টিনা ওয়ার্নিং দিয়ে দেয়, মাছি তাড়াতাড়ি উঠে দৌড় মারে। মাছি কি সহজে মারা যায়? মারা যায় না। আল্লাহ শুধু বানান নাই প্রাণী, তার লাইফ সিকিউরিটিও নিশ্চিত করেছেন। আসতে বলি সুবহানাল্লাহ। মাছি ভন ভন করে না জিকির করে? মাছি ভন ভন করে না জিকির করে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তারা যে জিকির করে সেই জিকিরের ভাষা তোমরা বুঝো না, আমি আল্লাহ বুঝি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কেমন করে আল্লাহর দিন কি বাদ দিয়ে অন্য দিনের দিকে কেমন করে দৌড়ায়, অথচ আসমান জমিনে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, সকল প্রাণী, সকল সৃষ্টি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আত্মসমর্পণ করে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা একটু কান লাগান। মাহফিল আসার সময় দেখলাম পুরুষ যেমন মহিলাও তেমন এসেছেন আজকের মাহফিলে। মাদের জন্য কোরআন সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? কোরআন শুধু পুরুষের জন্য নাজিল হয় নাই, মাদের জন্য কোরআন নাজিল হয়েছে। মাদের নামে সূরা আছে না নাই? আছে, সূরা আছে, সূরাতুন নিসা। সূরাতুন নিসা, কিন্তু পুরুষ নামে কোনো সূরা নাই। কই? পুরুষ নামে কোনো সূরা নাই তো? সূরা রিজাল বের করেন। পুরুষ ব্যক্তির নামে আছে, ব্যক্তির নামে আছে, কিন্তু পুরুষ জাতির নামে সূরা রিজাল, সূরা নিসা আছে, কিন্তু সূরা রিজাল নামে কোনো সূরা নাই। তাহলে এই দিক থেকে মহিলারা পিছিয়ে না আগায় আছে? মারা এখন খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। আবার
নামে আবার সূরাও আছে। পুরুষের নামে সূরা বেশি আছে, মেয়েদের নামে সূরা একটু কম আছে, একটা সূরা আছে। সেই সূরার নাম কি বলেন? এত সুন্দর বললেন নামটা। মরিয়মের বাড়ি কোথায়? নওগাঁ নিয়ামতপুর নাকি? আচ্ছা, দেখেন কি সুন্দর করে বললেন, ভাবলেন যে না আপনার বাড়ির পাশে মানুষ, অথচ মরিয়ম কোথাকার মানুষ, কোথায় তার জন্ম, আল্লাহ কি সম্মান, কি ইজ্জত, কি মর্যাদা দিলেন। এই এলাকার মানুষ অনায়াসে বলে ফেললেন তার নাম মারিয়াম। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? কেন দিয়েছেন? যোগ্যতা আছে না নাই? মারিয়াম আলাইহিস সালামের কি যোগ্যতা ছিল, এটা নিয়ে আজকে কিছু আলোচনা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা পয়েন্ট আমি আউট করলাম, ভুলে গেলে মনে করে দিবেন, মনে থাকবে সবার? আচ্ছা, কারণ অনেক মরিয়ম আসছে এখানে। এখানে দুষ্ট কোনো মহিলা আসে না, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে কোনো দুষ্ট মহিলা আসে না, কিন্তু সিরিয়াল ছাড়ে না, ঠিক কি? কিন্তু সিরিয়াল ছাড়ে না। না দেখলে, না দেখতে দিলে বলে শোনো প্রয়োজনে সংসার ছাড়ো, সিরিয়াল ছাড়বো না। আছে না নাই? সেটা কি মুসলিম সিরিয়াল না হিন্দি সিরিয়াল? আমরা কি মুসলমান না হিন্দু? হিন্দি সিরিয়াল দেখবেন কেন? ঠিক কি না? মুসলমান মুসলমান সিরিয়াল দেখবে, হিন্দু ভাইরা হিন্দি সিরিয়াল দেখবে। যার যার সংস্কৃতি, যার যার ধর্ম সে পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মেয়েরা সিঁদুর পড়বে, হিন্দুরা তারা সিঁদুর লাগাবে, হাতে শখে পড়বে, এটা তাদের ধর্মীয় কালচার। মুসলমান কেন লাগাবে? ঠিক কি না? এটাই তো কথা। কষ্ট পাচ্ছেন নাকি? এই আসনের মাননীয় সাংসদ একজন হিন্দু, তিনি মাননীয় মন্ত্রী মহোদয়। এই পর্যন্ত নিয়ামতপুরে কোনো মাহফিল বন্ধ হয়নি, অথচ অনেক মুসলিম এলাকায় মুসলিম নেতৃত্বের অধীনে পরিকল্পিত করে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আছে না নাই? তাহলে সম্প্রীতি আগে দরকার, সংঘাত না সম্প্রীতি? আমার নবী ইহুদির সাথে চুক্তি করেছেন, আমার নবী খ্রিস্টানদের সাথে সন্ধি চুক্তি করেছেন, পত্তলিকদের সঙ্গে সন্ধি চুক্তি করেছেন, হুদায়বিয়ার সন্ধি চুক্তি করেছেন। অতএব সকল কিছুর আগে হলো মানবতা। যে মানুষের মানবতা নেই তার কোনো ধর্ম নেই। যে মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ নেই তার কোনো ধর্ম কর্ম নাই। এটা হচ্ছে মেইন কথা। যে ধর্ম মানে সে কখনো সন্ত্রাসী হবে না। ধর্মকে যে বিশ্বাস করবে তার দ্বারা কোনো ক্ষতি হবে না। আচ্ছা, কোন ধর্ম কি বলে মিথ্যা কথা কও? বলেন, কোন ধর্ম বলে? কোন ধর্ম কি বলে মানুষকে ঠকাও? কোন ধর্ম কি বলে মানুষকে খুন করো? কোন ধর্ম কি বলে মানুষকে হত্যা করো? কোন ধর্ম কি বলে জেনা করো? না। তাহলে এখান থেকে প্রমাণ হয় আমরা ধর্ম মানি না। আমরা ধর্ম মানি না। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আরো জোরে। পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? আল্লাহর কাছে মনোনীত কোনটা বলেন? আল্লাহর কাছে মনোনীত কি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা? কয়টা? আসতে বলবেন না, কয়টা? যদি কেউ বলে ধর্ম সবগুলো বিশ্বাস করতে হবে, তাহলে আল্লাহর কোরআনকে মিথ্যা বলা হলো, ঠিক কিনা? এটাও ক্লিয়ার হওয়া দরকার। মুসলমানের মুখে প্রশংসা হবে কয়টা ধর্মের? একটা। কয়টা ধর্মের বলেন? একটা। কিন্তু অন্য কোন ধর্মকে গালি দেওয়া যাবে না। যে যা পালন করবে করবে, শান্তি মতো করবে। মুসলমানরা মন্দির পাহারা দেবে, ঠিক কিনা? আসতে কোন কেন? যারা মন্দির আক্রমণ করে তারা মুসলমান হতে পারে না। যারা মসজিদ আক্রমণ করবে তারা তারা হিন্দু হতে পারে না। প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলিম ধর্ম মানলে পরে কোন ধর্ম উপাসনালয়ে, কোন মসজিদে, মন্দিরে, প্যাগোডায় হামলা করতে পারে না, পারে না, পারে না। সম্মানিত ভাইরা, আমার নবীজি কাফেরের সঙ্গে সারা জীবন থেকেছেন। আমার নবীজির চাচা আবু তালেব মুসলিম না কাফের? বলেন, মুসলিম না কাফের?
সারা জীবন থাকেন নাই? সারা জীবন থেকেছেন, মৃত্যুর দিন পর্যন্ত থেকেছেন। আবু তালেব মারা যায়, রাসূল বলেন চাচা একটু কালিমা পড়া যায় না? মুহাম্মদ বাপের ধর্ম ছাড়ুন না। এরকম লোক এখনো নাই, আছে না নাই? আমার বাপও চোর, আমিও চোর, আছে না নাই? আবু তালেব বলল মুহাম্মদ আর বলো না আমারে, হাসবুনা, আমার জন্য এটাই যথেষ্ট, আমার বাপ দাদা যা করে গেছে। রাসূল বলেন চাচা এটা দিয়ে আপনি জান্নাত পাবেন না। মুহাম্মদ আমারে জোরাজুরি করো না, হেদায়েতের মালিক কে? রাসূল কি ব্যবহার খারাপ করেছেন? জোরাজুরি করেছেন? কিলে করছেন? তা আপনি কিলে করেন কেন? সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা হিন্দু মুসলিম এই দেশে হাজার বছরের ঐতিহ্য, আমরা একসঙ্গে বসবাস করি। আমরা কোনো গালাগাল দেব না, সবার আগে দেখবো ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলেছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আদম সন্তান, সে কি সন্তান? আমরা কখনো বিভ্রান্তি ছড়াবো না। যারা বিভ্রান্তি ছড়াবে 20 দাঁত ভেঙে দেওয়া হবে তাদের। দুষ্ট এরা, আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দিয়ে দাও। এই সমস্ত কথাগুলো একটু বলার প্রয়োজন ছিল আমার, একটু বলে নিলাম। কোনো কষ্ট পেলেন নাকি আপনি? আসুন আমরা ওই আয়াতগুলোর দিকে যাই। ফাতির মানে স্রষ্টা, আকাশ কে বানিয়েছেন? আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াত, প্রশংসা তার যিনি আকাশ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং বানানো যায়, হয়তো আমরা একটা রড দিয়া সিমেন্ট দিয়ে একটা পিলার টিলার 4-5টা পিলার দিয়ে বানায় নিলাম, কিন্তু আল্লাহ এমন আকাশ বানালেন যার কোনো খুঁটি নেই। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার বিল্ডিং একরকম, আল্লাহর বিল্ডিং আরেক রকম। বেগাইরি আমাদিন তারাউনাহা, তুমি কি দেখো না খুঁটিবিহীন ছাদ আমি কেমনে ঝুলাইয়া রাখছি? কোথাও কি কোনো কানা হয়? কোথাও কি ছোট, কোথাও কি এরকম নিচু হয়ে গেছে? না। কি সুন্দর করে আল্লাহ বানায় দিলেন, এবং সে আসমান থেকে সুন্দর করেছেন, আবার ডেকোরেটও করেছেন, অসংখ্য তারকারাজি দিয়ে এটাকে সুসজ্জিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াআ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জয় বলুন আল্লাহু আকবার। কিসের লাইট? লাইট দেখেন, আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর, অসংখ্য তারকারাজি দিয়ে সৃষ্টি করে, তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছেন। তারকা বড় না সূর্য বড়? সবাই বলেন তো কোনটা বড়? চোখে দেখতে কোনটা বড় দেখা যায়, কিন্তু আসলে এই সূর্য বড় না তারকা বড়? এক একটা তারকা এত বড়, যে তারকা বারে এত দূরে। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে তারকা দিয়ে আল্লাহ পাক আকাশকে সুসজ্জিত করেছেন। কিছু কিছু তারকা এত দূরে আছে, সেই তারকার আলো আজ পর্যন্ত জমিনে স্পর্শ করে নাই। অথচ আলোর গতি হলো 1,86,000 মাইল। এক একটা তারকা সূর্যের চাইতে এত বড়। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় এই সূর্যটাকে যদি একটা তারকার গায়ে যদি দেওয়া হয়, একটা তারকার গা পরিপূর্ণ করার জন্য এরকম সূর্য একটা নয়, 9 লক্ষ সূর্যকে পরস্পর সাজায় রাখলে পরে একটা তারকার জায়গায় তবু ফাঁকা থেকে যায়। মনে হয় তারকা ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ, ছোট হলো। জোরে করুন সুবহানাল্লাহ। এই বিশাল আকাশের যিনি মালিক, সে মালিক আমাকে আপনাকে দিয়েছেন কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব? যিনি আকাশ বানালেন তিনি কোরআনকে নাযিল করেছেন দুর্বল করে। আকাশটা কি দুর্বল? সূর্য কি দুর্বল? কোরআন কি দুর্বল মনে হয়? কিন্তু আমরা কোরআনটাকে দুর্বল করে থুয়ে দিছি, ঠিক কিনা? আমরা রেখেছি কোরআনকে দুর্বল করে। কেন? এর কোনো ব্যবহার নাই তো। এই ব্যবহার শুধু নামাজে আছে, কিন্তু সমাজে নেই, ঠিক কিনা?
এর ব্যবহার শুধু কি আছে? নামাজে কোনো মতো আছে, সমাজে নাই। কোরআন কি শুধু নামাজের জন্য আসছে না সমাজের জন্য আসছে? নামাজ এবং সমাজের জন্য কোরআন নাজিল হয়েছে। নামাজে কোরআন থাকবে, সমাজে কোরআন থাকবে না। যারা নামাজে কোরআন চায়, সমাজে কোরআন চায় না, এরা টাটকা মুনাফিক। এরা টাটকা মুনাফিক। কথা কি বোঝা যায়? স্পষ্ট কথা। এর চাইতে আমি আর কি করে বলবো? অস্ত বেশি লাগে না, সামান্য কথাই বোঝা যায়। কেউ উঠবেন না, যদি কেউ ওঠেন জোর করে ধরবেন পাশের থেকে, আস্তে করে বসে দেবেন। যদি দেখেন মেজাজটা খুব গরম, একটা মুস্কি হাসি মারবেন, ঠান্ডা হয়ে যাবে। কেউ যাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি, আর একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু কি করবো আর, মাহফিল আসতেও দেরি হয় অনেকের। আমি যখন থেকে আসতেছি, অনেক দূর থেকে আসতেছে মানুষ, 10টা পর্যন্ত মানুষ আসতেই সময় লাগে। এই জন্য একটু দেরি হয়ে যাক না, কি আছে, এক একটা মুহূর্ত আমাদের জন্য যাচ্ছে, বিশাল সওয়াব আল্লাহ পাক আমার আপনার নামে লিখিয়ে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। মাজলিস ফিকহিন খায়রুম মিন 60 সানাহ। দ্বীনের আলোচনার একটা বৈঠকের একটা মুহূর্ত 60 বছর নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। তো 60 বছর নফল ইবাদত মানে কি বিশাল ব্যাপার। অনেকে 60 বছর বাঁচি না। অতএব এই চান্স গুলো আমরা ছাড়বো কেন? একটু বসে। কোন সূরা থেকে কথা বলছি? সবাই বলেন কোন সূরা থেকে? ফাতির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি, লাভ লস তুই জানিস। লাভের যেখানে তুই দেখা পাস সেখানেই দৌড় মারিস। লসের জায়গায় বান্দা তুই যেতে চাস না। আমরা কি লসের জায়গায় যাই নাকি? আমরা কি খুঁজি? লাভ খুঁজি। আমরা কেউ লসে যেতে চাই না, ক্ষতির মধ্যে যেতে চাই না। লস শুধু আমরা নিতে চাই না, লাভটাই নিতে চাই। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে ব্যবসা করতে গেলে লসের ঝুঁকি আছে না নাই? ব্যবসা আছে, ব্যবসা আছে যার লাভও আছে, লসও আছে। লসটাকে মাথায় নিয়ে তাকে ব্যবসা করতে হয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে এমন একটা বিজনেসের কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কখনোই লস হবে না। যেরকম সুবহানাল্লাহ, কখনোই লস হবে না। সেই ব্যবসা তোমাকে জানিয়ে দেই, বান্দা তুমি শিখে নাও, ওই ব্যবসাগুলো করো, এই ব্যবসায় কোনো লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ব্যবসাগুলো কি আমরা করবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দা 3টা কাজ করতে পারে, তার জন্য লান্তাবুর, লানে তাকিদ প্রয়োগ করে বলা হলো, তার জন্য কোনোদিন কোনো কালই তার জন্য লস হবে না। 3টা কাজ করলে লাভবান হয়ে সে জান্নাত পেয়ে যাবে। এই 3টি কাজ আমরা অবশ্যই করব। আবার এই তিজারা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের ভিতরে উল্লেখ করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটি বিজনেসের কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। লস না লাভ? আসতে বলবেন না, লস না লাভ? যে কাজ করলে পরে জাহান্নাম থেকে বাঁচবো, আমি জান্নাত পেয়ে যাবো, এর চাইতে বড় লাভ আর কি হতে পারে? আমার আপনার জীবনের সবচাইতে বড় সফলতা হলো যে বান্দার কপালে জান্নাতটা জুটে গেছে। আমরা কি সবাই জান্নাত পেতে রাজি আছি?
সবাই কি জান্নাত পেতে রাজি আছি? জি, একটু নিচে নামান, মানুষ তো বসে আছে। আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি জান্নাত পেতে রাজি থাকি আমরা, আল্লাহ বলছেন আমি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই যে আল্লাহ কয়েকটা পুঁজির কথা বলেছেন, এখানে একটু ভিন্ন করে বলেছেন, কিন্তু মূল বক্তব্য এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনা মানে হিংস্র জঙ্গলের ভিতরে নিজের জীবনকে ছেড়ে দেওয়া। ঈমান আনা মানে হিংস্র জন্তুর জঙ্গলে এই দেহটাকে ছেড়ে দেওয়া, মানে দিন যখন আনবো আমি, ঈমান যখন আনবো, সেই সময় ভাবতে হবে যে কোনো মুহূর্তে আমার জীবনটা তাগুতি শক্তি ছিনিয়ে নিতে পারে, জীবন চলে যাবে, কিন্তু বাতিল শক্তির কাছে মুসলমান জাতি কখনো মাথা নত করতে পারে না। বদর এনেছি আমরা, উহুদ এনেছি আমরা, খন্দক এনেছি আমরা, হুনাইন এনেছি আমরা, মক্কা বিজয় এনেছি আমরা। মুসলমান শাসিতের জাত না শাসকের জাত? শাসিতের না শাসকের? শাসকের জাত। মুসলমান নির্যাতনকারী হতে পারে না, মুসলমান নির্যাতিত হবে, নির্যাতনকারীকে প্রতিহত করবে মুসলমান। জালিমদের জুলুম প্রতিহত করার দায়িত্ব মুসলমানকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথার মধ্যে একটু গাল গপ্প কম, আমার কথার মধ্যে তারানের বান্দরে কলা খাইছে এন্দুরে, এগুলো আমার ভিতরে নাই। আমি চেষ্টা করি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার। একটু আমার কথার মধ্যে নিরস ভাব, শ্রীহীন ভাব। কি করবেন? আমার দেশে কত আলোচনা আছে, 2-3 ঘন্টার আলোচনা চলে, কেন্দ্রে সারে যান, 2-3 ঘন্টা বক্তৃতার মধ্যে একটা আয়াতও নাই, হাদিসও নাই। আছে না? এরকম আছে না? আচ্ছা, এটা উচিত না, এটা উচিত না, এটা উচিত নয়। সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আমরা লস করব না, অবশ্যই আমরা লাভবান হয়ে যাব। দুনিয়ার জিন্দেগিতে আমি লসে যেতে পারি, কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দারে 3টা কাজ করবি, তোর জীবনে কোনো লস হবে না। তিজারাতাল লান তাবুর, 1 নাম্বার হলো তোর কি করতে হবে, সেটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নিঃসন্দেহে যারা 1 নাম্বার, যারা আল্লাহর কালামটাকে নিয়মিত তেলাওয়াত করবে। অনিয়মিত না নিয়মিত? বলেন, মরার আগে না মরার পরে? কিন্তু আমার আগে তেলাওয়াত চলে জামাতের সাথে, মরার আগে না মরার পরে? মরার পরে। হাফেজ ভাড়া করে, হাফেজ কিছু ভাড়া করে, মরে গেছে বাপ, নিজে তেলাওয়াত পারে না, বউটাও তেলাওয়াত পারে না, সিরিয়াল দেখে তেলাওয়াত শিখবে কখন শেখে নাই, বউ নিজেও শেখে নাই, সন্তানদেরও শেখায় নাই। বাপ মরে গেছে, বাড়িতে কেউ কোরআন পড়ার লোক নাই, বাড়িতে কোনো কোরআন চর্চা নাই। হাফেজ কিছু ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত চলতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়ুনযিরা মান কানা হাইয়া। আমি কোরআনটা নাযিল করেছি জিন্দা লোকের জন্য, আর তেলাওয়াত করে কার জন্য? মরা লোকের জন্য। আমার ভাইরা, তেলাওয়াত হতে হবে নিয়মিত। কোরআন তেলাওয়াত যারা নিয়মিত থাকবে, যে দেহে কোরআন তেলাওয়াতটা নিয়মিত থাকবে, সেই দেহে রোগও কম থাকবে। আগের মানুষের ভিতরে রোগ বেশি ছিল না কম ছিল? আর এখন চিকিৎসক কমছে না বাড়ছে? ওষুধ কম না বেশি? এখন রোগীও কম না বেশি? আর আগে ডাক্তারও নাই, ওষুধও নাই, কিছুই নাই, ডাক্তার লাগবে কেমনে, ওষুধ লাগবে কেমনে, রোগী তো নাই। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আপনি একটু ডিপলি চিন্তা করবেন, গ্রামের মধ্যে ঢুকলে পরে দাদির মুখে, নানির মুখে গুনগুন গুনগুন করে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে কানে আসতো। কিন্তু সেই তেলাওয়াত কি এখন কানে আসে নাকি? গ্রামের মসজিদগুলোতে বক্তব্য চালু ছিল,
গ্রামের অধিকাংশ মানুষ কোরআনটা ছোট্টবেলায় শিখে নিত, এখন সেই জায়গাগুলো বন্ধ হয়ে চালু হয়ে গেছে কেজি স্কুল। কি স্কুল? শেরের ওজন বেশি না কেজির ওজন বেশি? এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার যে ডাবল। ব্যাগ নিতে নিতে এরকম কাইট হয়ে পড়ে, ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলতেছি? এগুলো এত বইয়ের তো দরকার নাই। বিশ্বের সকল মানুষকে ভালো করার জন্য, চরিত্রবান করার জন্য হাজার কিতাবের কোনো প্রয়োজন নাই। জাতিকে সভ্য, জাতিকে চরিত্রবান করার জন্য শত কিতাব পড়া লাগবে না, মাত্র একটা কিতাব, কোরআনটাই যথেষ্ট। কোরআনের আলোকিত বুঝে দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝে দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে বাচ্চাকে সবার আগে হাতে তুলে দিব কয়টা কিতাব? কয়টা কিতাব? একটা কিতাব দিলে ও বাচ্চা কমপ্লিট। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা এতগুলো বই দিয়া ভালো করতে পারি নাই, ভালো করতে পারি নাই। আজকে যুবকদের হাতে হাতে কি বলেন? যুবকদের হাতে হাতে কি? মোবাইল। হ্যাঁ, কি যেন কইল? হ্যাঁ জি, অনলাইন। আপনি যত অনলাইনে থাকবেন তত বেকায়দায় পড়বেন। একটু অফলাইনে আসেন, এত অনলাইন দরকার নেই। অনলাইন তো অনলাইনই। আজকে যুবকরা শেষ হয়ে যাচ্ছে। যেগুলো বন্ধ করা দরকার অনলাইন গুলোকে, সরকার ইচ্ছা করলে বন্ধ করতে পারে, পারে না? বন্ধ করতে পারে না? পারে। আজকে যুবকরা শেষ হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফিকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। যুবক, তুমি যদি পর্নোগ্রাফি দেখো, তোমার চোখের সামনে, মাথার সামনে যে ফ্রন্টাল সেল গুলো আছে সব মরে যাবে, তোমার যৌবন শেষ হয়ে যাবে, তুমি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবে। আজকে অসভ্য দুনিয়ার কিছু অসভ্য মানুষ আজকে মানুষের চরিত্রকে এত নিচের দিকে নামিয়ে দিয়েছে যে বিকৃত যৌনাচার কুত্তা বিলায়ের ভিতরে নেই তা মানুষ আজকে দখল করে নিয়েছে, ঠিক কিনা? শুধুমাত্র কারণ হলো কি? ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? কোরআনকে ছেড়ে দেওয়া। আমি মোবাইলকে হারাম বলছি না, আবার ভুল বুঝবেন না। মোবাইল এটা মনে করি আমার ভাষায় বলে এটা একটা অস্ত্র। শিশুর হাতে ব্লেড দিলে ও কি নখ কাটবে না হাত কাটবে? আর আপনি কি করবেন? নখটা কেটে ফেলবেন, অতিরিক্ত অংশ কেটে ফেলবেন। শিশুর হাতে ছুরি দিলে সে কি ফল কাটবে না হাত কাটবে? আর পরিপূর্ণ একটা যুবকের হাতে, পরিপূর্ণ মানুষের হাতে যদি আপনি ফল দেন আর চাকু দেন, সে কি কাটবে? হাত কাটবে না ফল কাটবে? ফল কাটবে। অতএব মোবাইলটা হচ্ছে একটা অস্ত্র, যার তার হাতে দেওয়া যাবে, দেওয়া যাবে। এখন ক্লাস 9-এ পড়ে ছেলে বাবাকে বলে, আব্বা যদি না দাও খাইয়া ফেলা। আসলে এরকম আছে না? খাওয়া খাওয়া ঘুম সব বাদ। যুবক, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। তোমাকে কন্ট্রোল করতে হবে। তোমার চোখ কন্ট্রোল, তোমার কান কন্ট্রোল, তোমার জিহ্বা কন্ট্রোল। চোখ দিয়ে খারাপ দেখবে না, কান দিয়ে খারাপ শুনবে না, জিহ্বা দিয়ে খারাপ কিছু খাবা না। তোমার হাতে জান্নাত আল্লাহ পাক তুলে দিবে। এই জন্য এই চোখের মালিক কে? আল্লাহ। সব আল্লাহ। চোখ দিয়ে দেখেন আপনার মালিক আল্লাহ। চোখ কে চালায়? মেয়ের দিকে ছায়া থাকে কে? আল্লাহ। মেয়ের দিকে আল্লাহ ছায়া থাকে। কি কথা কি বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, চোখ আমি চালাই, ডানে তাকাই, বামে তাকাই, রঙিন চশমার ফাঁক দিয়ে তাকাই, কিন্তু পরনারীর দিকে তাকানো হালাল না হারাম? মার দিকে তাকানো কি গুনাহ না সওয়াব? বইয়ের দিকে, অন্যের বউ দেখছেন চুপ করে থাকে। হ্যাঁ, অনেকে কয় হুজুর বিয়ে করে যা মজা, পরকীয়া করে তার চেয়ে বেশি মজা।
জোরে করে নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? আজকে সমাজে বিয়ে বেশি না পরকীয়া বেশি? বিয়ের তো দরকার নাই, পরকীয়া করলে কোনো খরচ নাই। জোরে করে নাউজুবিল্লাহ। যদিও কথাগুলো মুখরোচক মনে হচ্ছে, আজকে অসংখ্য পরিবার আগুন ধরেছে পরকীয়ার কারণে, ঠিক কিনা? শুধুমাত্র মোবাইল সেটিং সেটিং সেটিং, ঠিক কিনা? কি করো? সেট। কি করে? সেট। আমার ভাইরা, আমার মনে হয় এই মোবাইলের যদি জবান খুলে যায় বলবে এটা লুচ্চা, ঠিক কিনা বলেন? ওটা বদমাইশ, এটা সবচাইতে বড় সাক্ষী। এজন্য মোবাইলটাকে মুসলমান বানাতে হবে। কি বানাতে হবে? মুসলমান বানাতে হবে। এই মোবাইলের ভিতরে কোরআন তুলতে হবে, ভালো কিছু দেখতে হবে। আমি মোবাইল দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। কথা বোঝেন নাই? আমাকে কে দেখছেন? আমার জীবনের সবচেয়ে বড় রাজ সাক্ষী কে? আল্লাহ। সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আমার আপনার সফলতার জন্য এক নাম্বার জরুরি হলো কোরআনটাকে নিয়মিত করানো, নিয়মিত করা। যখন আমরা ঘুম থেকে উঠবো, প্রথম ওযু বানায় নামাজে দাঁড়ায় যাব। কিসের নামাজ? আরো জোরে, আরো জোরে। ফজর আগে দরকার না, জুমার নামাজ আগে দরকার। কিন্তু আজকে আমার দেশে কোনটা আগে যায়? ফজর পরে নাই, জুমায় গেছে, আছে না? ফজরটা বাদ দিয়েছে, জুমায় হাজির হয়ে গেছে। আবার জুমায় না গেলে আবার বলে হুজুর জুমায় না গেলে নাকি মুসলমান থাকে না। দেখছেন কি ফতুয়া বানানো? এদিকে ফজর নাই। আমার ভাইয়েরা, এমনটা হওয়া যাবে না। নামাজ 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন, বান্দা এটা আমার হক, তুই আমার হকটা আদায় করবি, আমি তোর হক জান্নাতটা বুঝায় দেব। তুই আমাকে সিজদা দিবি, তুই আমাকে রুকু করবি, আমি তোকে মাফ করে দেব। কোরআনটা আমরা সুন্দর করে তেলাওয়াত করা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে পারে না এমন লোক আমার দেশে বেশি না কম? কিন্তু বিড়ি খাওয়ার পরিমাণ বেশি না কম? আলহামদুলিল্লাহ। ওকামে আছে, খালি বিড়ি খায়। বিড়ি খাওয়ার দোয়া আছে। আচ্ছা, যারা বিড়ি খায় কি কয়? আমি তো এটি চিন্তা করি। রাগ করতেছেন নাকি আপনারা? ওঠে কেন মুরব্বী? মা মুশকিলা, কোমর লেগে গেছে, একটু খারাপ হন, বসে বসে। আমি যদি বলি ভাই আমার একটু কোমর টোমর সই করে আমি একটু হেঁটে হেঁটে আসি, একটা খুঁজে পাবো কারো? কোন হুজুর নিয়ে আসতে কোমর সোজা করে? একটু বসে, কেউ যাবেন না। আমি দয়া করে, একটা লোক উঠলে আমার আলোচনা হেরে যায়। আপনি ওঠার মধ্যে আপনার ওঠার মধ্য দিয়ে যদি আমার আলোচনা হেরে যায়, এটা আপনার জন্য বদনসিব হয়ে যাবে। একটু বসুন। সম্মানিত ভাইয়েরা, কয়টা কাজ করবো আমরা? বলেন কয়টা কাজ? বুড়ো চাচার বয়স 70 বছর। চাচা কোরআন পারেন? বাবা খুব কঠিন, মুখে আসেই না। চাচা, ওই যে নিয়ামতপুরের থানার সামনে যে আপনার একটা জায়গা আছে, ওই জায়গার ডাক নাম্বার কত? 93। বুঝতেছেন কি? কোরআন মুখেই আসে না, ডাক নাম্বার ভুলে না। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে বুড়ো চাচার বয়স 70 বছর, দাগ নাম্বার ভুল নাই, সিএস নাম্বার ভুল নাই, আরএস না ভুল নাই, কিন্তু জান্নাতের যে দাগ নাম্বার লাগবে কোরআনে খুঁজে বের করতে হবে, এটার কোন খেয়াল নেই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআনের আয়াতগুলো শিখবো, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠাগুলো জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 4 বার করে বলেছেন একই কথা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? তারা কোরআনকে নিয়ে গবেষণা করে না, তাদেরকে দিল কি তালা মারা হয়েছে নাকি?
দিল কি লক হয়ে গেছে নাকি? কোরআন কি তারা কেন গবেষণায় নিয়ে আসে না? আমরা কোরআনটা সুন্দর করে পড়বো। কি সুন্দর মজার সূরা, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, সুন্দর করে কুল হুয়াল্লাহু আহাদ, জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাইতের শেষে ডাল, সবাইতের শেষে কি? ডাল। এবার র দিয়ে শেষ হয়েছে একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন বান্দারে, কত আয়াতের ছন্দ মিলিয়ে তোর সামনে দিয়েছি বান্দা, যেন মুখস্থ করতে সহজ হয়ে যায়। একটা করে আয়াত মুখস্থ করবি, জান্নাতে একটা করে তালা তোর বড় হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরেকটা সূরা আছে সবসময় বেশিরভাগ আয়াতের শেষে শুধু দাদা, বেশিরভাগ আয়াতের শেষে কি? দাদা। এক নাতি কর, দাদা তোমার নাম এত কোরআনে কেন? বোঝেন নাই? কি হয়েছে দাদা, কোথায় পাইছো আমার নাম? এখন বাচ্চা বলতেছে আজকে মক্তবে গেছিলাম, শুধু হুজুর শুধু দাদাই কয় কি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহু আকবার বলেন। সব দাদা দিয়া শেষ। আবার আপনি চলে যান সর্বশেষ সূরা, কোন সূরা? বলেন 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 বলেন। নাস মানে কি? মানুষ, আমরা। সর্বপ্রথম সূরার নাম কি? বাকারা। প্রথম সূরা কি? বাকারা। বাকারা মানে কি? গরু। প্রথমে হলো গরু, শেষে হলো মানুষ। অর্থাৎ কোরআনে তুমি ঢুকবা, এই কোরআনে ঢুকতে নিয়ে তোমার যদি গরুর মতো সেন্সলেস হয়ে ঢোকো, গরুর যেমন কোনো চিন্তা নাই, গরুর যেমন কোনো সেন্স নাই, অনুভূতি নাই, বিবেক নাই, বিবেকহীন হৃদয় নিয়ে যদি কোরআনটাকে সুন্দর করে গরুর মতো আচরণ নিয়ে যদি ঢুকে পড়ো, এরকমও যদি তোমার চরিত্র হয়ে যায়, কোরআনটা সুন্দর করে পড়বে, মানুষের মতো না আসে কোরআন থেকে বের হয়ে পড়বে। জয় করি সুবহানাল্লাহ। সূরা নাসের প্রত্যেকটা আয়াতের শেষে সিন দিয়ে শেষ করেছেন, কবিতার ছন্দের মতো। যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন কুল আউযু বিরাব্বিন নাস, বলেন মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর মিল। আবার আবু লাহাবের নামে সূরা আছে না নাই? রহমতের সূরা না গজবের সূরা? সবাইদের শেষে বা দিয়ে শেষ হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর আল্লাহর কালাম, পড়তে মন চায় না অনেকের, না আমরা তেলাওয়াত করব বেশি বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। তেলাওয়াত করতে বাধা দিয়েছিল আবু জেহেল। আজকের সমাজেও কিছু আবু জেহেল আছে না নাই? আছে না নাই? মাহফিলে স্লোগান দিতে বলেন, স্লোগান দিতে বাধা দেয়। নারে তাকবীরের নাম শুনলে ওদের গায়ে জ্বলে, আছে না? তাহলে নারে তাকবীর আল্লাহর নাম নিতে বলবো না, কার নাম নিব? কার নাম নেব? কোরআন থেকে আলোচনা করতে দিবা না। তোমরা একটা কোরআন বানায় দাও, তোমরা একটা কোরআন বানাও, সেখান থেকে কথা বলি। আমরা তো কথা বলবো। এই কোরআন যদি পছন্দ না হয় তাহলে আরেকটা কোরআন বানাতো না। জীবন যাবে, কোরআন ছাড়া কোনো বক্তব্য হবে না। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। যার কথার মধ্যে কোরআন নাই, যত দামি কথাই হোক না কেন, আল্লাহর কাছে সেই কথার কোনো মূল্য নাই নাই নাই। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করব, জিহ্বা দিয়ে আওড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে নাকি?
নামাজ কি পড়তে হবে? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? কোরআন দিয়ে নামাজ পড়বো, কোরআন দিয়ে সমাজ গড়ব, কোরআন দিয়ে সমাজ গড়তে যারা বাধা দেয় তাদেরকে মোকাবিলা করব। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমরা যখন জন্ম নিয়েছি আমার কানে কি শব্দ দিয়েছে? আরো জোরে। যখন নামাজে দাঁড়াই তখন নিয়ত বাঁধতে কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? জীবন শেষ, এখন জানাজা। জানাজার প্রথম তাকবীর কি? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির। তুমি তোমার রবের নাম বড় করে নাও। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় না, কয় বিধাতা, উপরওয়ালা, সৃষ্টিকর্তা। আল্লাহ বললে নাকি মৌলবাদী, মৌলবাদী গোন্দা। এরকম বেকুব কিছু আছে না নাই? কিছু আছে না নাই? শতবার খোদা বললে যে সওয়াব পাবো, একবার আল্লাহ বললে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব পাবো। আমার আল্লাহর নাম খোদা না, খোদ থেকে খোদা। আমার আল্লাহর নাম বিধাতা নয়, আমার আল্লাহর নাম উপরওয়ালা নয়, সৃষ্টিকর্তা নয়। আমার আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, দেবের দেবী আছে, আছে না নাই? আচ্ছা, আমার আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ নেই, খুঁজে পাবেনই না। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমার আল্লাহর নামকে যতই উল্টা পাল্টা করেন, চারটা অক্ষর দিয়ে গঠিত আল্লাহ। আলিফ লাম লাম হা, চারটা হরফ। প্রথম আলিফ বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই, আমার আল্লাহর নাম ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে দিচ্ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, থাকে শুধু লাহু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহকে চেনার জন্য আমার আল্লাহ নামটাই যথেষ্ট। আমার আল্লাহ নামকে যদি আপনারা দেখতে চান, দুটো হাতের মধ্যে আছে না নাই? যারা আরবি ক্যালিগ্রাফি বোঝেন, আরবি লেখাপড়া যারা জানেন, নখটা উঁচু করলে আমার আল্লাহর নামটা হাতের 5 আঙ্গুলেই ফুটে ওঠে। এই বুড়ো আঙ্গুলটা হলো আলিফ, মাঝখানের আঙ্গুলটা হলো, মধ্যম আঙ্গুলটা হলো মাঝখানের লামের মাথা, আর শেষের 2 আঙ্গুল মিলে হয়ে গেছে ছোট্ট হা। আমার আল্লাহর নাম দিয়ে আমার আল্লাহ আমার হাতটা বানিয়ে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। দুইটা হাতের ছাপের ভিতরে, রেখার ভিতরে আমার আল্লাহর নামের সংখ্যাটা অঙ্কিত হয়েছে। আমার আল্লাহর নামের সংখ্যা কয়টা? 99। কয়টা বলে? ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, 99টি নাম। এই হাতে হলো 81, 8 1 81। এই হাতে হলো 1 8 18। 81 18 কত হয়? বলেন কত হয়? আমার ভাইয়েরা, আমরা যখন ঘুমাতে যাব, ঘুমানোর সময় সুন্নত নিয়মটা হলো ডান কাতে শুয়ে পড়া। বান্দা যখন ডান কাতে শুয়ে পড়বে, ডান হাতটা কানের নিচে রাখবে, হাঁটুটা একটু ভাঁজ করবে, হার্ট ভালো থাকবে। বাম দিকে শুয়ে পড়বে, হার্টে চাপ পড়ে যাবে। মেডিকেল সায়েন্স বলছে তোমরা ডান কাতে শুয়ে পড়ো। রাসূল 1500 বছর আগে যা বলেছেন সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের কথা বলেছে। আমার নবীজি বলেছেন ডান কাতে শয়ন করো।
কোন বান্দা যখন ডান কাতে শুয়ে পড়ে, দুইটা পা যখন ভাঁজ করে, আরবিতে মুহাম্মদ লিখতে যেই স্ট্রাকচার তৈরি হয়, বান্দা যখন শুয়ে পড়ে ডান কাতে, বাম পাটা যখন ভাঁজ করে, দেখতে মুহাম্মদ নামের মতো দেখা যায়। যদি বলি সুবহানাল্লাহ। যারা আরবি বুঝেন তারা কিন্তু বুঝে যাচ্ছেন। আমার ভাইয়েরা, অর্থাৎ বোঝানো হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেতে নবীর আদর্শ, চলতে নবীর আদর্শ। কেমন করে রাসূল শুয়ে পড়েছেন সেটাও আমরা ফলো করব, কেমন করে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তেমন করে আমরা কথা বলবো। আমার নবীর বউ একটা না একাধিক? আস্তে, আমার নবীর বউকে একটা না একাধিক? একাধিক স্ত্রী লালন পালন কঠিন না একটা বউ পালা কঠিন? আর একটা সহজ, লোড কম। আমার নবীজি সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিনটা করেছেন। আবার আমার নবীজি জীবনের প্রথম যে বিয়েটা করেছেন, সেই বিয়েটার যে স্ত্রী তার ঘরে এসেছিল, তিনি কুমারী না বিবাহিতা? কুমারী না বিবাহিতা? শুধু বিবাহিতা না বিধবা? আমার নবীর বয়স কম না বেশি? বেশি। তোমরা রাসূলকে গালি দাও, রাসূল নাকি নারী পিপাসু। জোরে করো নাউজুবিল্লাহ। এই সমস্ত বক্তব্য দিয়ে বাংলার জমিনে এখনো তারা বেঁচে আছে। সুযোগ আসুক জিব্বা কাটবো আমরা। নবীকে গালি দিবি, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। সময় কথা বলে দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। নবীর মোহাব্বত হৃদয়ে রাখতে হবে। সবচেয়ে কম না বেশি? কম না বেশি? বেশি। নবীজি বিয়ে করেছেন কার অর্ডারে? আল্লাহ অর্ডার দিয়েছেন, তিনি বিয়ে করছেন। তিনি বিয়ে করেছেন প্রথম জীবনের আম্মাজান খাদিজাকে। এই মাসের নাম কি বলেন তো আরবিতে? মানে এমন একটা রাত পাইছি আমরা, এমন একটা মাস পাইছি, কিছু কিছু করে সব দিক থেকে একটু বলাও দরকার। রাসূলের সিরাত যে আলোচনায় থাকে না, এটা আবার কেমন হয়? আমার দেশে সিরাতও আছে, মিলাদও আছে, এটা নিয়ে মারামারিও আছে। আছে না? তুমি কি মিলাদ, তুমি কি সিরাত, ওরে ধর। আছে না? নাই? আছে না। এগুলো নিয়ে আমরা গন্ডগোল করবো না। কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মাযহাবি, কে লা মাযহাবি, কে হানাফি, এগুলো আমাদের পরিচয় নয়। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জয় বলেন। আমাদের পরিচয় কি? আরো জোরে, আমাদের পরিচয় কি? যাদের বক্তব্যের মধ্যে এই সমস্ত কথা বেশি ফুটে ওঠে, বুকে হাত বাঁধা, নাভিতে হাত বাঁধা, 8 রাকাত 20 রাকাত মোনাজাত, এই সমস্ত বিষয় নিয়ে যারা বেশি কথা বলে, ওরাই সমাজে ফিতনা সৃষ্টি করতে চায়। এগুলো নিয়ে কোনো কথা শুনবেন না আপনারা। কেউ যদি আমিন নাও বলে নামাজ হবে, ঠিক কি না? কেউ যদি মোনাজাত নাও করে গুনাহ হবে না, ঠিক কি না? নামাজ কয় ওয়াক্ত, এটা নিয়ে গন্ডগোল আছে? ফরজ ফজরের কয় রাকাত, কোনো গন্ডগোল আছে? যোহরের ফরজ কয় রাকাত, কোনো গন্ডগোল আছে? ফরজ নিয়ে কোনো সমস্যা আছে? নফল নিয়ে যারা টানাটানি করে, ওদেরকে টানাটানি করবেন আপনারা। এত কথা বলিস কেন, ঠিক কি না? এক জুব্বার ওয়াজ করতে লাগে 2.5 ঘন্টা, এক টুপি নিয়ে ওয়াজ করে আধা ঘন্টা। আছে না? এদিকে মুসলমান পিটন খাইয়া শেষ, ঠিক কি না? যুবক ইউনিভার্সিটিতে পড়ে, একটা যুবক ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে যে সেই স্টুডেন্ট, সে পড়াশোনা করে, ওই জায়গায় ওই পরিবেশে নগ্ন নারীর সামনে একটা ছেলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 1000 পীরের চাইতে বড় পীর। দরবারে থাইকা বুজুর্গ থাকা যায়, ইউনিভার্সিটিতে যাও, ক্লাস করো, উলঙ্গ নারীর সামনে চক্ষুটা নিচের দিকে তাকায় রাখো, এটাই সবচেয়ে বড় মুজাহিদের পরিচয়। ইমান মসজিদে চেক হবে না, ইমান হবে বাজারে চেক, ভার্সিটিতে চেক হবে, ঠিক কি না? বুজুর্গি দেখাও। কষ্ট পাচ্ছেন আপনারা?
আরে ভাই টুপি দেখে সালাম দেয়, জানেন এই টুপিটা কোন গ্রুপের? ওর গ্রুপের সঙ্গে আমার গ্রুপ মেলে নাই, লম্বা টুপি দেওয়া যাবে না। আছে না নাই বলেন? এরকম বেকুব কিছু আছে না নাই? আছে। আসেন দোয়া করি। দোয়া করবো, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি ব্যবসায় লস চাই না লাভ চাই? কয়টা কাজ করব? আলোচনা চলতেছে কয় নাম্বার? কোরআন তেলাওয়াত আমরা করব, কোরআন শুনবো বেশি, গান শুনবো। দেখছেন গান শুনবে, তাও গান শোনা যাবে? গান কেউ শুনবো? আমার দেশে গান আছে না? না গান আছে না? আছে। গানের কাছে আমরা যাবো না, গানের কোনো ভাষা নাই। কি যে মজা পায় আল্লাহ জানে। অনেকদিন আগে আমার এক ড্রাইভার গাড়ি ভাড়া করেছে, আজ থেকে 13-14 বছর আগে। মাহফিল শেষ করে মাঝপথে হঠাৎ করে দেখে সে গাড়ির মধ্যে গান চালু করছে। তো বললাম তুমি কি ওয়াজ শুনলে? হুজুর ওয়াজ শুনি নাই তো। কি তুমি মুসলমান না? হুজুর মুসলমান। তো গান যখন চালু করছে আমি প্রথম 2-3 মিনিট কিছু বললাম না, দেখি ওর মধ্যে কি ভাষা টাষা আছে একটু শুনি তো। 2-3 মিনিট আমি খুব চেষ্টা করলাম, খালি একটাই বুঝি ঠাস ঠুস ঠাস ঠুস, কোনো ভাষা না। তো বললাম আচ্ছা 2-3 মিনিট তুমি শুনলাম তোমার গান, কিছুই তো বুঝলাম না, কোনো ভাষা নাই, খালি মিউজিক দেখলাম, তো তুমি শুনতেছো কি বলো তো? হুজুর বুঝবেন না, ঘুম ধরছে, ঘুমটা তাড়াচ্ছি। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আজকে গানের ভাষা। এই সমস্ত গান, সিনেমা, নাটক দিয়ে জাতির চরিত্র ভালো হবে না। অ্যাটম বম যত বড় ক্ষতিকর পৃথিবীবাসীর জন্য, তার চাইতে বড় ক্ষতিকর বড় অ্যাটম বম হলো ভারতের বলিউড, আমেরিকার হলিউড। ঠিক কিনা? গোটা পৃথিবীর যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পরিবারকে বাঁচাতে হলে আমার মুরব্বী ভাইরা পরিবারকে কন্ট্রোল করুন, পরিবারকে সমস্ত পশ্চিমা সংস্কৃতি, সিনেমা, নাটক থেকে বাঁচান। তাছাড়া ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। ইসলামে পর্দা আছে না নাই? পর্দা মানে কি পরাধীনতা? পর্দা মানে কি জেলখানা? পর্দা মানে হলো অধিকার। পর্দা মানে কি? অধিকার, সম্মান। অনেক মা আজকে মাহফিল এসেছে, স্বামী যদি চা চায় তখন হয়ে যায় দাসী। তখন হয়ে যায় কি? দাসী। দেখো দাসীর মতো ব্যবহার করে স্বামী। ওই চা যখন সাহেব চায় তখন বলে আধুনিকতা। তখন কি বলে? আধুনিকতা। সাহেব চেয়েছে স্বাধীনতা। সম্মানিত ভাইয়েরা, স্বামীর সামনে সাজলে পরে তখন বলে কি যে পরাধীনতা। আর মার্কেটে যাওয়ার সময় যখন সাজে তখন বলে এটাই হলো মূল স্বাধীনতা। মার্কেটে যাওয়া পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? এখন কিন্তু মার্কেট পুরুষরা বাদ দিয়ে দিছে, এখন আর যায় না। শোনো, তোমার কেনা তুমি কেন, যাও। ঢং ঢং করে স্বামীকে একখান ডাক দিয়ে বলে লিটন, এক ধমকে স্বামীকে কায়দ করে থুয়ে দেয়। এমন জোরে ডাক দেয় লিটন, তখন বলে আম্মা আসতেছি, মনেও নাই যে ডাকটা দিল। মার্কেটে যাব, সন্তান 1.5 বছর বয়স, রেখে গেলাম, মার্কেটে যাচ্ছি, স্বামী বলে দুধ খাওয়াবে কে? কে যে ফিডার বানায় দিলাম, তুমি করলে না, তুমি দুধ খাও। আছে না এরকম? আছে না? আছে না নাই? চলে গেছে মার্কেটে, 3 পিস পরে, লিপস্টিক লাল একখান লাগায়া, চুলটা ছেড়ে দিয়ে চলে গেল মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে ঠ্যাঙের উপরে ঠ্যাং একটা তুলে দিয়ে অসভ্য অর্ধলগ্ন আচরণ নিয়ে দোকানের সামনে বসে দোকানদারকে লক্ষ্য করে বলছে আসসালামু আলাইকুম। দেখছেন সালাম একখান দিল। শয়তান কয় এরকমই সালামিতে দরকার। আছে না নাই? এখন বলছে ভাইয়া, দেখছেন কি মাখরাজ সিফাত, দেখেন ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর করে মোশান, মানে মাখরাজ সিফাত, যেখানে যে টান সব ঠিক আছে। দোকানদার তো এত সুন্দর কথা শুনে ভাবতেছে যাক আমার ইমানটা তাজা হয়ে গেছে। তার থেকে একটা শাড়ি বের করে, দোকানদারও কম না, নিজের গায়ে একখান ঝুলাইয়া দিয়ে, শাড়িটা ঝুলাইয়া দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে একমাত্র মানাবে।
ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এই দৃশ্যগুলো আর কতদিন দেখবো আমরা? এগুলো দৃশ্য দেখতে চাই না, ঠিক কিনা? মেয়েদের অধিকার আছে না নাই? মেয়েদের সম্মান ইজ্জত আছে না নাই? মেয়েদের চরিত্র নিয়ে আমার মাকে উলঙ্গ অবস্থায় আর কোন দেওয়ালে দেখতে চাই না আমরা। আমার মাকে পণ্য সামগ্রী হিসেবে আমরা দেখতে চাই না। মার সম্মান দিয়েছেন কে? মার সম্মান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ মাকে সম্মান দিয়েছেন। ও মা, আপনাকে ওই সম্মানটা রক্ষা করতে হবে। এই সম্মান সম্ভ্রমটা আপনাকে টিকে থাকার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো পর্দা অবলম্বন করতে হবে। আপনি ভাইয়ের সঙ্গে দেখা করবেন, আপত্তি নাই। আপন চাচার সঙ্গে দেখা করবেন, আপত্তি নাই। মামার সঙ্গে দেখা করবেন, আপত্তি নাই। নিজের ছেলের সঙ্গে দেখা করবেন, আপত্তি নাই। ভাতিজার সঙ্গে ভাগিনার সঙ্গে দেখা করবেন, আপত্তি নাই। নিজের মেয়ে জামাই দেখা করবেন, আপত্তি নাই। দুলা ভাইয়ের সঙ্গে দেখা করা আপত্তি আছে? কিন্তু এই জায়গায় দেখা করে কম না বেশি? আসতে বলবেন কম না বেশি? সিমটা সিমটি আছে না নাই? হুন্ডাই দুলাভাই চড়ে, দুলাভাই কম না। শালিকে ডাক দিয়ে বলে, শালি আমার, হালি আমার। কিছু কিছু এলাকায় হালি কয়, সে কি কয়? হালি। শালি আমার, যাবো আমি নওগাঁ, একটা পার্কে যাব, তুমি যাবে নাকি? দুলাভাই তুমি আমার নিয়ে যাবা না কেন? আমি তো তোমার সঙ্গে যাব। দুলাভাই দারুণ খুশি। দুলাভাই হুন্ডায় তুলে নিয়ে হুন্ডার পিছনে চড়ায় নিয়েছে। শালি মনে মনে চিন্তা করে, যদি গায়ের সঙ্গে গা লেগে যায় এটা তো কেমন হয়? একটু নিরাপদ দূরত্বে বসি। নিরাপদ দূরত্বে মাঝখানে গ্যাপ রেখে বসে দুলাভাই সামনে যেমন ব্রেক মারে গ্যাপ পূরণ করে, আছে না? অতএব শালি যারা আছো, গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা? গ্যাপ পূরণ করবে কখন? টাইমই নাই। আমার বোন নিয়ে তুই থাক, আমার দরকার নাই তো, ঠিক কিনা? এগুলো হারাম কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। আমার মা আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। মেয়েদের দায়িত্ব কম, কিন্তু মেয়েরা জাহান্নামে বেশি হবে, পুরুষরা জাহান্নামে কম হবে। অথচ মেয়েদেরকে দায়িত্ব কম দেওয়া হওয়ার পরও তারপর সে জাহান্নামে কেন বেশি? এর মূল কারণ হলো নিজের দেহটাকে সে বিক্রি করে বেড়ায়, নিজের সৌন্দর্যকে দেখিয়ে বেড়ায়। আমি দেখতে সুন্দরী, তোমরা আমাকে সবাই দেখো। সমাজটা কলুষিত হয়ে যায়, এমনটা করা যাবে না মা। আপনাকে আসিয়ার মতো হতে হবে, আম্মা জান খাদিজার মতো হতে হবে, আম্মা জান মায়েশার মতো হতে হবে। তাদের চরিত্র আপনার মধ্যে আনতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। সংসার জীবন গড়তে গিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমার নবীর স্ত্রীরা। আম্মা জান আয়েশার কথা মনে পড়ে গেল। আমার মা, আপনার জীবনে এরকম বহু পরীক্ষা আসতে পারে, বহু ফিতনা আপনার জীবনে আসতে পারে। আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে, হতে পারে না? মিথ্যা সাক্ষী দিতে পারে, আপনার চরিত্র নিয়ে কথা বলতে পারে। কিন্তু হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। একজন নারীর জীবন থেকে কথা বলতে চাইছিলাম, সেই মহিলার নাম কি বলেন? কে বলেন? একটি মারিয়াম থেকে কথা বলবো, আম্মা জান আয়েশা থেকে কথা বলবো। অনেক মা বোন আজকে মাহফিল এসেছে, নাম অনেক মহিলা, গ্রামের সাধারণ মহিলা, একটু সহজ করে বলতে হয়। আমার মা মারিয়াম বিনতে ইমরানকে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মানটা দান করেছিলেন, কি ধৈর্যশীলা তিনি ছিলেন। ধৈর্যহীনতার কখনো পরিচয় দেন নাই তিনি, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আম্মা জান আয়েশার ভিতরে প্রচন্ড ধৈর্য ছিল। মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা বিষয় দান করেছিলেন, আল্লাহ পাক তাকে সন্তান দান করেছেন, কিন্তু তার জীবনে কোনো স্বামী ছিল আসতে তার জীবনে কোনো স্বামী ছিল, স্বামী ছাড়া সন্তান। সেই সন্তানটার নাম কি বলেন? সেই সন্তানটার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মৃত্যু এখনো হয়েছে নাকি? হয়েছে মৃত্যু। তিনি আবার আসবেন না? আবার আসবেন, আবার তিনি আসবেন, দাজ্জালকে প্রতিহত করবেন, মোকাবেলা করবেন। আল্লাহু আকবার। তার মা হচ্ছেন মারিয়াম, তার কোনো পিতার পরিচয় ছিল না।
আদমের বাবার যেমন কোনো পরিচয় নাই, আদমের বাবা লাগে নাই, যে আল্লাহ আদমকে বাবা ছাড়া বানাতে পারেন সে আল্লাহ কি ঈসাকে বাবা ছাড়া বানাতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু মারিয়ামকে যখন সন্তান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন, মারিয়াম বলেন কেমন করে সম্ভব, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না। আল্লাহ বলছেন আমি তোমাকে পিতৃহীন